হ্যালো বন্ধুরা, আজকে সাইটোলজি থেকে কিছু প্রশ্ন নিয়ে এসেছি। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটা দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অংশ যা প্লাজমোডেজমাটার মধ্যে বিস্তৃত থাকে সেগুলিকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে সি। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের অংশ যা প্লাজমোডেজমাটার মধ্যে বিস্তৃত থাকে তাকে ডেজমোটিউবিউলস বলা হয়। পরের প্রশ্ন, অন্তঃকোষীয় লক্ষ্যস্থলে বা কোষের বাইরে নিঃসৃত করার জন্য উপকরণ প্যাকেজিং করা কার প্রধান কাজ? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। গলগি অ্যাপারেটাস প্রধানত মেটেরিয়ালসের প্যাকেজিং করে তাকে অন্তঃকোষীয় বা কোষের বাইরে নিঃসৃত করে। পরের প্রশ্ন, উদ্ভিদে নিউক্লিয়াসবিহীন কোষের একটি উদাহরণ হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি। ফ্লোয়েমের পরিণত সিপ টিউব কোষে নিউক্লিয়াস থাকে না। পরের প্রশ্ন, এখানে দুটি তালিকা দেওয়া রয়েছে, বিজ্ঞানীর নাম আর আবিষ্কার, এই দুটি তালিকাকে মেলাতে বলেছে। এ জনসন, এরটা হবে 3, অর্থাৎ জনসন যৌগিক মাইক্রোস্কোপ বা কম্পাউন্ড মাইক্রোস্কোপ আবিষ্কার করেছিলেন। আর রবার্ট হুক, তিনি বিয়েরটা হবে অপশন 2। রবার্ট হুক প্রথমে কোষ আবিষ্কার করেছিলেন। আর রবার্ট ব্রাউন, সিয়েরটা হবে অপশন 4, অর্থাৎ রবার্ট ব্রাউন কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন। আর স্লেইডেন এবং সোয়ান এরা অপশন এ কোষতত্ত্ব দিয়েছিলেন। তাহলে এটা 3, বি এরটা 2, সি এরটা 4 আর ডি এরটা 1, অর্থাৎ সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি। পরের প্রশ্ন, লোমাজোম কি? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, ঝিল্লি গঠন বা মেমব্রেন স্ট্রাকচার। এটি প্লাজমা মেমব্রেনের সাইটোপ্লাজমের দিকে ভাঁজ হয়ে তৈরি হয়। পরের প্রশ্ন, সাইটোক্রোম কোথায় পাওয়া যায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। সাইটোক্রোম মাইটোকন্ড্রিয়ার কৃষ্টিতে পাওয়া যায়। পরের প্রশ্ন, একটি কোষের সম্পূর্ণ উদ্ভিদে পরিণত হওয়ার ক্ষমতাকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, সেলুলার টোটিপোটেন্সি বলা হয়। একটি কোষের সম্পূর্ণ উদ্ভিদে পরিণত হওয়ার ক্ষমতাকে টোটিপোটেন্সি বলা হয়। পরের প্রশ্ন, কোন কোষ অঙ্গাণু উদ্ভিদ কোষে পাওয়া যায় না? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, সেন্ট্রিওল উদ্ভিদ কোষে অনুপস্থিত থাকে। পরের প্রশ্ন, কোষ প্রাচীরের একটি ফাইব্রিল কি দ্বারা গঠিত হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, কোষ প্রাচীরের একটি ফাইব্রিল 250টির মতো মাইক্রোফাইব্রিল দ্বারা গঠিত। পরের প্রশ্ন, অ্যাপোপ্লাস্ট এবং সিমপ্লাস্টের ধারণাটি কে দিয়েছিলেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, অ্যাপোপ্লাস্ট এবং সিমপ্লাস্টের ধারণাটি মাঞ্চ দিয়েছিলেন 1930 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ফ্লুইড মোজাইক মডেল কে দিয়েছিলেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেল 1972 সালে সিঙ্গার এবং নিকলসন দিয়েছিলেন। পরের প্রশ্ন, সেন্ট্রিওলের প্রধান উপাদান কি? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, টিউবিউলিন। কোষ অঙ্গাণু সেন্ট্রিওলের প্রধান উপাদান টিউবিউলিন প্রোটিন। পরের প্রশ্ন, কোষচক্রে সেন্ট্রিওল কোথায় রেপ্লিকেট করে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, কোষচক্রে সেন্ট্রিওলগুলি এস দশায় রেপ্লিকেট করে। আর মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড এরা G2 দশায় রেপ্লিকেট করে। আর বাকি যে কোষ অঙ্গাণুগুলি রয়েছে সেগুলো G1 দশায় রেপ্লিকেট করে। পরের প্রশ্ন, ডিএনএ সাধারণত নিম্নলিখিত কোন দশায় সংশ্লেষিত হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, এস দশায় ডিএনএ সিনথেসিস ঘটে। পরের প্রশ্ন, কোষচক্র কোনটি দ্বারা নিয়ন্ত্রিত হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, কোষচক্র সিডিকে সাইক্লিন অর্থাৎ সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ দ্বারা নিয়ন্ত্রিত হয়। পরের প্রশ্ন, মধ্য ল্যামেলা বা মিডিল ল্যামেলা কি দিয়ে তৈরি? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, মিডিল ল্যামেলা ক্যালসিয়াম পেকটেট দিয়ে তৈরি। পরের প্রশ্ন, ভ্যাকুওলকে ঘিরে থাকা পর্দাকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ভ্যাকুওলের ঘিরে থাকা পর্দাকে টোনোপ্লাস্ট বলা হয়। পরের প্রশ্ন, লাইসোজোম কার দ্বারা উৎপাদিত হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন
বি। লাইসোজোম গলগি অ্যাপারেটাস দ্বারা উৎপাদিত হয়। পরের প্রশ্ন, সেন্ট্রোমিয়ারের প্রধান কাজ হলো, এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, স্পিন্ডেল গঠন। আচ্ছা, এটা স্পিন্ডেল গঠন হবে না। সেন্ট্রোমিয়ারের প্রধান কাজ হচ্ছে কোষ বিভাজনের সময় স্পিন্ডেল ফাইবারকে ক্রোমোজোমের সঙ্গে যুক্ত করা। আর সেন্ট্রোমিয়ার অংশে দুটি ডিস্ক লাইক স্ট্রাকচার থাকে, যাকে কাইনেটোকর বলা হয়। মেটাফেজ স্পিন্ডেলগুলি এই কাইনেটোকর অঞ্চলেই বা কাইনেটোকর অংশেই যুক্ত হয়। পরের প্রশ্ন, হাইড্রোলাইটিক এনজাইম ধারণকারী কোষ অঙ্গাণু হলো, এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। হাইড্রোলাইটিক এনজাইম লাইসোজোমের মধ্যে পাওয়া যায়, আর এই লাইসোজোমকে সুইসাইডাল ব্যাগও বলা হয়। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোষ অঙ্গাণুগুলির মধ্যে কোনটি পর্দা আবৃত নয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, রাইবোজোম পর্দাবিহীন কোষাঙ্গাণু। এছাড়াও সেন্ট্রিওল, নিউক্লিওলাস এগুলো পর্দাবিহীন। পরের প্রশ্ন, ক্রোমোজোম দ্বিগুণ করা যায় কি ব্যবহার করে? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ক্রোমোজোম দ্বিগুণ করা যায় কলচিসিন ব্যবহার করে। পরের প্রশ্ন, রাইবোজোম কিসের সংশ্লেষণের সাথে জড়িত? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, রাইবোজোম পলিপেপটাইড বা প্রোটিন সংশ্লেষণের সাথে জড়িত, আর এটিকে প্রোটিন ফ্যাক্টরিও বলা হয়। পরের প্রশ্ন, মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমগুলি সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, মাইটোসিসের মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলিকে স্পষ্টভাবে দেখা যায়। পরের প্রশ্ন, মিওসিসের কোন উপদশায় ক্রসিং ওভার ঘটে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, মিওসিসের প্রোফেজ 1 এর প্যাকাইটিন উপদশায় ক্রসিং ওভার ঘটে। পরের প্রশ্ন, অক্সিজোম কি দ্বারা গঠিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, অক্সিজোম লাইপোপ্রোটিন দ্বারা গঠিত। পরের প্রশ্ন, নিউক্লিয়ার বিভাজন সম্পন্ন হওয়ার পর সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিসের পর সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলা হয়। পরের প্রশ্ন, মাইটোকন্ড্রিয়ার ভেতরের মেমব্রেনে সংযুক্ত দণ্ডাকার কণাগুলিকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, মাইটোকন্ড্রিয়ার ভেতরের মেমব্রেনে বা ইনার মেমব্রেনে সংযুক্ত দণ্ডাকার কণাগুলিকে অক্সিজোম বলা হয়। পরের প্রশ্ন, লাইসোজোমে চরিত্রগতভাবে নিম্নলিখিত এনজাইমগুলির মধ্যে কোনটি উপস্থিত থাকে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, লাইসোজোমে অ্যাসিড হাইড্রোলেজ এই উৎসেচক উপস্থিত থাকে। পরের প্রশ্ন, হিস্টোন কোথায় উপস্থিত থাকে? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, হিস্টোন নিউক্লিওজোমে উপস্থিত থাকে। হিস্টোন হলো ক্ষারীয় প্রোটিন যা ডিএনএর সঙ্গে নিউক্লিওজোমে পাওয়া যায়। পরের প্রশ্ন, কোষের অর্গানেলগুলিকে একে অপরের থেকে শারীরিকভাবে পৃথক করা যায় কিসের দ্বারা? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, সেন্ট্রিফিউগেশনের দ্বারা কোষীয় অঙ্গাণুগুলিকে একে অপরের থেকে পৃথক করা যায়। পরের প্রশ্ন, প্রোক্যারিওটের রাইবোজোমের সেডিমেন্টেশন কনস্ট্যান্ট কত? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, 70s। প্রোক্যারিওটের রাইবোজোমের সেডিমেন্টেশন কনস্ট্যান্ট 70s। এগুলি আবার দুটি সাব ইউনিটে বিভক্ত, 50s এবং 30s। পরের প্রশ্ন, প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষগুলি মূলত কিসের ক্ষেত্রে ভিন্ন? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, নিউক্লিয়ার মেটেরিয়ালের সংগঠনের ক্ষেত্রে ভিন্ন। প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষগুলি মূলত নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে আলাদা। প্রোক্যারিওটে সুগঠিত নিউক্লিয়াস নেই, যেটা ইউক্যারিওটে দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, কোষ বিভাজনের সময় মাইটোটিক স্পিন্ডেল অ্যাপারেটাসের মাইক্রোটিউবিউলস গঠনে প্রয়োজনীয় একটি পুষ্টি উপাদান হলো, এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, কোষ বিভাজনের সময় মাইটোটিক স্পিন্ডেলের গঠনে প্রয়োজনীয় উপাদান হচ্ছে ক্যালসিয়াম। পরের প্রশ্ন, ল্যাম্ব্রাস ক্রোমোজোম কোথায় দেখা যায়? ল্যাম্ব্রাস ক্রোমোজোম কোথায় দেখা যায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ল্যাম্ব্রাস ক্রোমোজোম মিওসিস 1 এর প্রোফেজ 1 দশায় দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন,
ক্যারিওটাইপ বলতে কি বোঝায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। ক্যারিওটাইপ বলতে ক্রোমোজোম সেটের ফিনোটাইপিক বহিঃপ্রকাশকেই বোঝায়। পরের প্রশ্ন, সাইনাপটোনেমাল কমপ্লেক্স এর ভূমিকা হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। ক্রসিং ওভারের সময় হোমোলোগাস ক্রোমোজোমগুলির জোড়াকরণ বা জোড়া বাঁধতে সাহায্য করে সাইনাপটোনেমাল কমপ্লেক্স। পরের প্রশ্ন, নিউক্লিওজোমের কোর পার্টিকেলে ডিএনএ এর দৈর্ঘ্য হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ 146 বেস পেয়ার। নিউক্লিওজোম মোট 200 বেস পেয়ার ডিএনএ যুক্ত হয়, তার মধ্যে কোর পার্টিকেলে থাকে 146 বেস পেয়ার এবং বাকিটা লিঙ্কার ডিএনএতে থাকে। পরের প্রশ্ন, নিম্নলিখিত অর্গানেলগুলির মধ্যে কোনটিতে ডিএনএ নেই? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। প্যারোক্সিজোমে ডিএনএ পাওয়া যায় না। বাকি যে তিনটি রয়েছে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট আর নিউক্লিয়াস, এদের মধ্যে ডিএনএ দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, মাইটোসিস অধ্যয়নের জন্য কোন উদ্ভিদের অংশটি সবচেয়ে উপযুক্ত? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। রুট টিপ মাইটোসিস অধ্যয়নের জন্য সবচেয়ে উপযুক্ত। এদের মধ্যেও ওনিয়ন রুট টিপ সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন, মিওসিসে ক্রোমোজোমের সবচেয়ে ছোট ও মোটা হওয়া কখন ঘটে? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি। ডায়াকাইনেসিসে ক্রোমোজোমগুলি সবচেয়ে বেশি ছোট এবং মোটা হয়, আর এই ডায়াকাইনেসিস হলো মিওসিস 1 এর প্রোফেজ 1 এর সবচেয়ে শেষ পর্যায়। পরের প্রশ্ন, নিচের কোন অঙ্গাণুকে অন্য অঙ্গাণুর ভেতরে পাওয়া যেতে পারে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। রাইবোজোমকে অন্য কোষাঙ্গাণুর মধ্যে পাওয়া যেতে পারে, বিশেষ করে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিডের মধ্যে রাইবোজোম পাওয়া যেতে পারে। পরের প্রশ্ন, মিওসিসের দীর্ঘতম পর্যায় হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। মিওসিসের দীর্ঘতম পর্যায় হলো প্রোফেজ 1। এটি 5টি উপপর্যায়ে বিভক্ত, যেমন লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন আর ডায়াকাইনেসিস। এদের মধ্যে লেপ্টোটিনে ক্রোমোজোমগুলি থ্রেডের মতো অবস্থান করে, আর জাইগোটিনের সমস্ত ক্রোমোজোমগুলি জোড় বাঁধে। প্যাকাইটিন দশায় ক্রসিং ওভার ঘটে। ডিপ্লোটিন দশায় কায়াজমাটা গঠন দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, গলজি বডির প্রধান কাজ হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। গলজি বডির প্রধান কাজ হলো প্রোটিনের গ্লাইকোসাইডেশন। এছাড়াও প্যাকেজিংয়েও এরা ভূমিকা পালন করে। পরের প্রশ্ন, মাইটোসিস আবিষ্কার করেছিলেন কে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি। মাইটোসিস 1882 খ্রিস্টাব্দে ডব্লু ফ্লেমিং আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, ডিএনএ দ্বিগুণ হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। ইন্টারফেজের এস দশায় ডিএনএ সংশ্লেষণ ঘটে। পরের প্রশ্ন, মিওসিসের নিম্নলিখিত কোন পর্যায়ে ক্রসিং ওভার ঘটে? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি। মিওসিসের প্যাকাইটিন উপদশায় ক্রসিং ওভার ঘটে। পরের প্রশ্ন, রাইবোজোমাল আরএনএ সংশ্লেষিত হয় কোথায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ। রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ নিউক্লিওলাসে সংশ্লেষিত হয়। পরের প্রশ্ন, মিওটিক বিভাজনের কোন পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি। মিওসিসের অ্যানাফেজ 2 দশায় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারগুলি বিভক্ত হয় এবং মিওসিসের অ্যানাফেজ 1 দশায় হোমোলোগাস ক্রোমোজোমগুলি বিভক্ত হয়। পরের প্রশ্ন, 80S রাইবোজোমের 60S সাব পার্টিকেলে আরএনএ অণুর সংখ্যা হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, 3টি। 80S রাইবোজোমে 2টি সাব ইউনিট থাকে, 60S ও 40S। এই 60S সাব ইউনিটে মোট 3টি আরআরএনএ মলিকিউলস দেখতে পাওয়া যায়, যেমন 28S আরআরএনএ, 5S আরআরএনএ, 5.8S আরআরএনএ। পরের প্রশ্ন, কায়াজমাটা প্রথম কোথায় দেখা যায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি। মিওসিস 1 এর প্রোফেজ 1 এর ডিপ্লোটিন উপদশায় প্রথম কায়াজমাটা দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, কোষচক্রের নিয়মিত ক্রম হলো? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি। প্রথমে G1, তারপর S, তারপর G2, তারপর M। পরের প্রশ্ন,
ক্রোমোজোম ম্যাপ প্রথম তৈরি করেন কে? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, স্টার্টিভেন্ট প্রথম ক্রোমোজোম ম্যাপ তৈরি করেছিলেন। পরের প্রশ্ন, কোন দশায় কলচিসিন মাইটোসিসকে বাধা দেয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, কলচিসিন মেটাফেজ দশায় মাইটোসিসকে বাধা দেয়। কলচিসিন হচ্ছে কলচিকাম অটামনাল গাছ থেকে নিষ্কাশিত একটি ড্রাগ। এটি মাইটোটিক মেটাফেজের সময় স্পিন্ডেল ফর্মেশনকে প্রতিরোধ করে। পরের প্রশ্ন, কার্ড হুইল স্ট্রাকচার কার দেখতে পাওয়া যায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, সেন্ট্রিওলে কার্ড হুইল স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, কোষ বিভাজনের সময় নিচের কোন কোষাঙ্গাণুটি সেল প্লেট গঠনে অংশ নেয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, গলগি কমপ্লেক্স কোষ বিভাজনের সময় সেল প্লেট গঠনে অংশ নেয়। পরের প্রশ্ন, যখন একটি ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার মাঝের অংশে থাকে তখন সেই ক্রোমোজোমটিকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, সেন্ট্রোমিয়ার মাঝে থাকলে সেই ক্রোমোজোমকে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলা হয়। অপশন এতে অ্যাক্রোসেন্ট্রিক লেখা আছে। অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম মানে সেন্ট্রোমিয়ার প্রান্তের কাছাকাছি থাকবে, আর অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম হচ্ছে যেখানে সেন্ট্রোমিয়ার অ্যাবসেন্ট থাকে। টেলোসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার প্রান্তে অবস্থান করে, আর সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার মধ্যবিন্দুর কাছাকাছি অংশে অবস্থান করবে। পরের প্রশ্ন, ইলেকট্রন মাইক্রোস্কোপ কে আবিষ্কার করেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ইলেকট্রন মাইক্রোস্কোপ নল ও রুস্কা 1931 খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিলেন। পরের প্রশ্ন, কোষ প্রাচীরবিহীন কোষকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, কোষ প্রাচীরবিহীন কোষকে প্রোটোপ্লাস্ট বলা হয়। পরের প্রশ্ন, কোন কোষ অঙ্গাণুতে একটি ইউনিট মেমব্রেন থাকে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, লাইসোজোম একক পর্দা দ্বারা আবৃত একটি কোষাঙ্গাণু। পরের প্রশ্ন, সেল চক্রের বা কোষ চক্রের কোন দশায় মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের সংখ্যা বৃদ্ধি ঘটে? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, G2 দশায় মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট ডাবল হয়। পরের প্রশ্ন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রথম কে পর্যবেক্ষণ করেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 1945 খ্রিস্টাব্দে পোর্টার প্রথম পর্যবেক্ষণ করেছিলেন। পরের প্রশ্ন, কোন বিজ্ঞানী ক্রোমোজোম শব্দটি প্রথম ব্যবহার করেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, বিজ্ঞানী ওয়াল্ডিয়ার প্রথম ক্রোমোজোম শব্দটি ব্যবহার করেছিলেন। পরের প্রশ্ন, কে প্রথম ব্যাখ্যা করেন যে কোষগুলি পূর্ব বিদ্যমান কোষ থেকে গঠিত হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, রুডল্ফ ভির্চো বলেছিলেন প্রতিটি কোষ পূর্ব বিদ্যমান কোষ থেকে গঠিত হয়। পরের প্রশ্ন, প্রতিলিপিকৃত কিন্তু অবিচ্ছিন্ন সেন্ট্রোমিয়ার দ্বারা সংযুক্ত ক্রোমাটিডগুলিকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, সিস্টার ক্রোমাটিড বলা হয়। ডুপ্লিকেট হয়েছে কিন্তু সেপারেট হয়নি এমন ক্রোমাটিড দ্বয় যদি সেন্ট্রোমিয়ার দ্বারা যুক্ত থাকে সেক্ষেত্রে ওই ক্রোমাটিড দুটিকে সিস্টার ক্রোমাটিড বলা হয়। পরের প্রশ্ন, প্রোটিন এবং আরএনএ সিনথেসিস কোথায় হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, G1 দশায়। G1 দশায় কোষ বৃদ্ধি পায় এবং প্রচুর পরিমাণে প্রোটিন ও আরএনএ সিনথেসিস হয়। পরের প্রশ্ন, ডিএনএ সংশ্লেষণ এবং কোষ বিভাজনের জন্য কোনটি অপরিহার্য? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ডিএনএ সংশ্লেষণ এবং কোষ বিভাজনের জন্য ফলিক অ্যাসিড অপরিহার্য। পরের প্রশ্ন, যে কোষটি হার্স বিভাজনের মধ্যে দিয়ে যায় তাকে কি বলা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, যে কোষে হার্স বিভাজন বা মিওসিস হয় তাকে মিওসাইট বলা হয়। পরের প্রশ্ন, মাইটোসিস ও মিওসিস সর্বদা কিসের উপস্থিতির ক্ষেত্রে ভিন্ন? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, মাইটোসিস ও মিওসিস সর্বদা বাইভ্যালেন্টের উপস্থিতির ক্ষেত্রে ভিন্ন, আর এই বাইভ্যালেন্ট মিওসিসে দেখতে পাওয়া যায় কিন্তু মাইটোসিসে দেখতে পাওয়া যায় না। পরের প্রশ্ন, প্রোটোপ্লাজম শব্দটি প্রথম কে প্রস্তাব করেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, পার্কিনজে প্রোটোপ্লাজম শব্দটি প্রথম প্রস্তাব করেছিলেন। মোট 70টা প্রশ্নই ছিল সাইটোলজি থেকে। পরের দিন জেনেটিক্স থেকে কিছু প্রশ্ন নিয়ে আসবো।
আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ।